বন্ধুরা এখন আমরা সরলসংযোজিত স্পন্দন সম্পর্কিত একটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, যে গ্রাফটা আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। এটা হচ্ছে সরণের সাথে সরলসংযোজিত স্পন্দনের গতিশক্তি এবং স্থিতিশক্তির গ্রাফ। তো এই গ্রাফ নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে যে কোন দূরত্বে মোট শক্তির মধ্যে গতিশক্তি এবং স্থিতিশক্তি পরস্পর সমান হয়ে যাবে। তো গ্রাফ থেকে দেখো এই দুটি বিন্দুতে আমরা বুঝতেই পারছি যে এইখানে গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান হয়েছে। তো এক্স বরাবর এর মানটা আসলে কত সেটাই আমাদের বের করতে হবে। তো চলো আমরা ধরি, যেহেতু বলাই আছে কি গতিশক্তি এবং স্থিতিশক্তির মান সমান, তাহলে আমরা লিখে ফেলি গতিশক্তি ইকুয়ালস টু স্থিতিশক্তি। তো গতিশক্তির সম্পর্কটা কি বা সূত্রটা কি? গতিশক্তির সূত্রটা হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার উল্টো দিকে দেখো স্থিতিশক্তির সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই আমরা সূত্রগুলো লিখে ফেললাম। এখন দেখো যেহেতু এরা সমান, আমরা বলতে পারি হাফ হাফ বাদ যাবে, কে বাদ চলে যাবে। তাহলে থাকছে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমাদের কি প্রয়োজন, জানা প্রয়োজন এক্সের মানটা কত। তাহলে এক্সগুলোকে এক সাইডে নিয়ে যাই, তাহলে ফলাফল আসে 2x এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে আমরা লিখতেই পারি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বাই 2 এবং এক্স সমান হবে কি প্লাস মাইনাস এ বাই রুট 2, অর্থাৎ সর্বোচ্চ বিস্তারকে যদি রুট 2 দিয়ে ভাগ করি এবং প্লাস এবং মাইনাস সাইন দিয়ে বোঝাই কি এটা হচ্ছে কি ধনাত্মক সাইডের দূরত্ব, এটা হচ্ছে ঋণাত্মক সাইডের দূরত্ব। অর্থাৎ এই দূরত্বটার মানই হচ্ছে মাইনাস এ বাই রুট 2 আর এই দূরত্বটার মান হচ্ছে এ বাই রুট 2। তো এইভাবে আমরা বের করে ফেলতে পারি কোন দূরত্বে গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান হয়। তো আমাদের এখানে আরেকটি কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে সর্বোচ্চ বিস্তারের অর্ধেক দূরত্বে মোট শক্তির কত অংশ গতিশক্তি হয়। প্রশ্নটা একটু খেয়াল করি, সর্বোচ্চ বিস্তারের অর্ধেক দূরত্বে, অর্থাৎ দূরত্বটা আমরা ধরতে পারি বা সরণটাকে ধরতে পারি এ বাই 2, একে যদি আমরা বিস্তার হিসাবে ধরে নিই, এই দূরত্বে কতটুকু হচ্ছে গতিশক্তি। তো আমরা চলো গতিশক্তির সূত্রটা লিখি। গতিশক্তি লিখতে পারি ই কে ইকুয়ালস টু হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র। তো এখানে দেখতেই পাচ্ছি সরণ কত এ বাই 2, তো সেই মানটা বসিয়ে ফেলি। আসো এখানে মানটা বসিয়ে দিলাম এ বাই 2 হোল স্কোয়ার। তাহলে ফলাফলটা কি আসবে একটু চিন্তা করি, হাফ কে, এখানে থাকবে কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তাহলে এখানে ফলাফল লিখতে পারি হাফ কে, এটা বিয়োগ করলে থাকবে কত 3a স্কোয়ার ডিভাইড বাই 4। এখন এই জিনিসটা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। দেখো ইকে সামনে আমরা লিখতেই পারি যে 3/4 ইন্টু হাফ কে এ স্কোয়ার। তো দেখো এটাই কি টোটাল এনার্জি না, অর্থাৎ মোট শক্তি, তো এটাকেই বোঝানো হয় হাফ কে স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এই কে স্কোয়ারের বদলে টোটাল এনার্জি ই বসাতে পারি এবং এই লাইনটাই বলে দেয় যে মোট বিস্তারের অর্ধেক দূরত্বে গতিশক্তি মোট শক্তির 4/3 সমান। তাহলে এই জাতীয় সমস্যা আমরা এই জাতীয় সূত্র ব্যবহার করে খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো।